জবের থেকে আমি স্কুল কলেজ যাওয়া ছেড়েছি তবের থেকেই আমার রান্নাবান্নার উপর দায়িত্বটা বেড়ে গেছে। মানে সারাদিন বাড়িতেই থাকি, তো সেই কারণে রান্নাবান্না করতে হয়। আর মাত্র সপ্তাহে দুদিন মাত্র ক্লাস থাকে, আর সেই দুদিন তো ফ্রি থাকি, তবুও সকালে রান্নাটা করেই আমি যাই। তো এই হচ্ছে আমার লাইফটা। আর তো সারাদিনের অনেক 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 কাজ যেগুলো করা হয়। আর তারপরে ফুলের মালা গাঁথি, ফুলের মালা মানে অর্ডারের মালা, মুকুট, বুকে, ফুলের বুকে, অনেক কিছু আমাকে করতে হয়। আর তার মাঝখানে এই একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে রান্নাবান্না, সেটা আমাকে প্রত্যেক দিনই করতে হয়। মানে আমি খুব ভালোবেসে ইচ্ছা করেই করি, যেহেতু আমার মা বাবা অনেক কষ্ট করে কাজ করে আসে, তো ওনাদের আমি কষ্ট দিতে চাই না, সেই কারণে আমি কাজ বাজগুলো করি, মন থেকেই করি। কষ্ট হয়ে গেল আমি করি, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকে আমি অনেক কিছুই রান্নাবান্না করেছিলাম, আর তারপরে আমার মা এসে মাছ পাতুরি করেছিল, ভোলা মাছের পাতুরি। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে তোমাদের সবটাই দেখাই। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, যেহেতু দিদা বাড়িতে ছিল, দিদাকে একটু ভাত করে দেবো, তারপরে বাবার কাছে গেছিলাম মাছ আনতে। তো ইলিশ মাছগুলো দেখে না আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, মানে এত বড় বড় ইলিশ মাছ। ভালো কোনো খাবার রান্না করলে খেতে নিশ্চয়ই ভালো লাগবে, বাট এক একটা ইলিশের দাম 1000 টাকা। তো এত দাম শুনে সেই কারণে আর মাছটা নিয়ে নিই, পুরোপুরি ক্যান্সেল। বাট না নিতে পারি, একটু ধরে তো দেখতে পারি, তাই জাস্ট একটু ধরে দেখছিলাম। আর তারপরে রুই মাছ নিয়ে চলে এসেছি, যেহেতু ইলিশ মাছের অনেক দাম। এখন রুই মাছগুলো একটু আমি ধুয়ে রেখে দেবো, কিন্তু তার মধ্যে আবার দিদাকে খেতে দিতে হবে। একটু আলু সেদ্ধ দিয়েছি, কিন্তু দিদা খাবে না বলছে। তারপরে ভাবলাম আমার দিদার একটা ফেভারিট খাবার, সেটা ওনাকে বানিয়ে দিই। সেটা হলো শাপলার ভেলা বড়া, মানে শাপলা দিয়ে ভেলা বানিয়ে সেটাকে বড়া বানানো হয়, আবার অনেকে বলে বেড়ার বড়া। তো যাই হোক, যাই হবে না কেন, শাপলার বড়াই ধরে নাও। তো এটাকে আমি বানাবো বলে তার প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম। প্রথমে কিছু শাপলা কেটে নিয়েছি, তারপরে ভাবলাম যে এইভাবে ছোট ছোট না ছাড়িয়ে আমি একেবারে বড় একটা ছাড়িয়ে এরকম কেটে নিই। তারপরে সেইভাবে আমি কেটে নিয়েছি। তো এই শাপলার বড়া কতজনে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হয় না এগুলো অনেকে এখন খেতে পারে, হয়তো সেই পুরনো যুগের লোকেরা এইগুলো খায়, যেমন আমার দিদাদের বয়সে। তারপরে আর কেউ খায় বলে আমার তো মনে হয় না, কিন্তু যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে আমি কত সুন্দর ওই যে মানে ভেলা টাইপের বানিয়ে নিলাম টুথপিকের মধ্যে ভরে। এখন এইগুলোকে রেডি করা হয়ে গেছে। এখন একটা বেসনের ব্যাটার তৈরি করব, যার মধ্যে দিয়ে এটা ডুবিয়ে ওটাকে ভাজা হবে। সেই কারণে নিয়েছি বেসন, তারপরে চালের গুঁড়ি, তারপরে একটু লঙ্কার গুঁড়ি নিয়েছি, ব্যাস এইটুকুই দিয়েছি, এছাড়া কিছুই না। আর যদি দিয়ে থাকি অল্প একটু লবণ দিয়েছি। তারপরে এই বড়া ভাজার ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো থিকনেস এখানে দিতেই পারো। আমি যেমন একটুখানি বেশি গাঢ় করেছি, কারণ ওটায় একটু বেসন আটকে যাবে সেই কারণে। তারপরে দিয়েছি অল্প একটু কালো জিরে। আর তারপরে এটার মধ্যে ওই ভেলার ওই বড়াগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এখন ভাজবো, মানে ওই ভরিয়ে আর কি। যাই হোক, তারপরে প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, মানে এটাকে অন্তত ভাজাতে হবে সেই জন্য। তো এই তেলের মধ্যে এখন এটাকে ভাজা হবে। তো এটা খেতে না ভীষণ ভালো লাগে। আমি জানি না কতজনই খাও বা খেয়েছো, আর যদি কেউ খেয়ে থাকো তো সে তো বলবেই। আর কেউ যদি না ট্রাই করে থাকো, একবার ট্রাই করে দেখো, কারণ শাপলা আর কদিন পরে শেষ হয়ে যাবে, আর শাপলা পাবে না। আর এই শাপলাগুলো যেন আমার দিদা মাঠ থেকে তুলে নিয়ে এসছে, মানে আমাদের এখানে মাঠে খাল বিল অনেক আছে। তো আমারও একটু যাওয়ার ইচ্ছে ছিল বিলে শাপলা তোলার জন্য, কিন্তু আমার দিদা কিছুতেই নিয়ে যাবে না, বলছে যে সাপ সাপ আছে, যদি কামড়ে দেয়, সেই কারণে আমার আর যাওয়া হয়নি। তো এদিকে দেখো কথা বলতে বলতে বড়াগুলো রেডিও হয়ে গেল। আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন এটাকে গরম গরম ভাত দিয়ে খেতে হবে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর ভীষণ ভালো লাগবে খেতে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে? তো এই হয়ে গেল সকালের খাবারটা। তো দিদাকেও কিছু ভাত দিয়ে তারপরে আমিও কিছু ভাত নিয়ে খেতে বসে পড়েছিলাম। যেহেতু দিদা আছে সেই কারণে একটু ভাতই করেছি আজকে। সকালে আর অন্যরকম কোনো কিছুই রান্না করিনি, কারণ আমি সকালে একটু অন্যরকম কিছুই রান্নাবান্না করি, যেহেতু বাইরের খাবার খাওয়া বারণ, তাই একটু নিজেই সেটা বানিয়ে খাই, এটাই এছাড়া আর কিছুই নয়। তারপরে একটু রেস্ট করে এখন এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো রুই মাছগুলো ধুয়ে তো রেখেছিলাম, এখন একটু লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু ভেজে নিলাম। আর যে কোনো মাছ একটু বেশি লাল লাল করে না ভাজলে আমার একদমই ভালো লাগে না, মানে অনেক লাল লাল হতে হবে, মানে একদম কড়া মাছ ভাজা যাকে বলে তেমন হতে হবে, ওইটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো সেইভাবে আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো আজকের মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করব। এমনি তো মাংসের মতো মশলা দিয়েছি, আর তারপরে গরম তেলের উপরে দেবো একটু কারি পাতা, মানে একটু অন্য স্টাইলে। এইরকম মাছের ঝাল আমার জামাইবু ওরা ভীষণ খায়, মানে ওরা হচ্ছে গিয়ে মারোয়াড়ি লোক। তো আমার জামাইয়ের কাছ থেকে না আমি অনেক রান্না শিখেছি, অনেক, যেই খাবারগুলো বাঙালিরা খাই না, মানে নন বেঙ্গলি ডিশ যেগুলো, সব আমি শিখেছি। তো সেগুলো ধীরে ধীরে সেগুলো একদিন না একদিন শেয়ার করব। তো আজকে শুধু এই মাছের ঝালটা করলাম, তো ওটা মনে পড়লো বলে তাই করলাম। তো মাছের ঝালে অল্প একটু চিনি দেওয়া মাস্ট, কালারটা ভীষণ সুন্দর আসে, আর টেস্টটাও ভীষণ সুন্দর হয়, মানে টেস্টটা ব্যালেন্স হয়, এনহ্যান্স হয়, এইসবই আর কি। আর তরকারিতে আলু দেখে প্লিজ ভয় পেও না, আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে, মাস্ট আমি খেতে ভালোবাসি, ভীষণ আলু খাই আমি। তো সেই জন্যই আলুটা
ঝোলটা বেশি দেওয়া। তো এখানে মাছের ঝোলটা হতে থাক, আর চলো আমি আমার ভালোবাসার মানুষের কিছু কমেন্ট পড়ে নিই। বর্ষা হালদার নামে একটা দিদিভাই বলছে, তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে। ওই যে তুমি একদিন রান্না করলে না, যে আলু পেঁপে দিয়ে মুসুর ডাল, ওটা আমি একদিন রান্না করেছিলাম, কোনোদিন খাইনি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তোমার সব রান্নাই আমার খুব ভালো লাগে, আর আমার রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য। তুমিও সেম আমার মতো, আমারও রান্না করতে ভালো লাগে আর খেতে খুব ভালো লাগে। তারপরে অনামিকা নামে এক দিদিভাই বলছে, আমার ছেলে তোমার ভিডিও দেখে রান্না করতে বলে, মা এরকম রান্না করবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার এই কমেন্টটা পড়ে সত্যি আমার ভীষণ ভালো লাগলো যে ও আমার ভিডিও দেখে আর তোমাকে রান্না করতে বলে। তো তোমার ছেলের বয়স আর তোমার ছেলের নামটা আমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই দিও, আমি একটু জানতে চাই যে ও কত ছোট বা কত বড়। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য। তারপরে এদিকে মাছের ঝোলটা তো প্রায় হয়ে গেল, আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি, তাতে টেস্টটা একটু বেশি ভালো হয়, সবাই জানো। আর তারপরে করছি একটু চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা। তো আমি প্রথমে তো চিংড়ি মাছটা নিয়ে আমি রান্না করতে করতে বাবা মাছগুলো বেছে দিল, বললো যে চিংড়ি মাছ দিয়ে শাপলা কটাকে রান্না করে নিতে। তো সেই মতো চিংড়ি মাছ দিয়ে শাপলাটা রান্না করে নিলাম। আর তারপরে দুপুরবেলার দিকে, মানে প্রায় বিকাল হয়ে গেছে, 4টের দিকে মাছ এসছে বাড়িতে, আর মা বলছে যে আজকে একটু মাছ পাতায় খাবে। আর আমাদের বাড়িতে যেহেতু সবসময় মাছ থাকে, সেই কারণে বাবার ওই মাছের একটা পেটি আছে, ওখান থেকে কিছু মাছ নিয়ে এসে মা কাটলো। কাটার পরে এখানে মাছের মধ্যে কিছু মশলা মাখিয়ে নিল, এখন ভোলা মাছের পাতুরি হবে। তো এর মধ্যে আছে লঙ্কা আর রসুন, এছাড়া আর কিছুই না। তো মাছ পাতায় লঙ্কা আর রসুনটা সব থেকে মাস্ট, আর একটু কাঁচা তেল, আর একটু দিয়েছে হলুদ আর লবণ, এছাড়া আর কিছুই দেয়নি। আর মাছ পাতিটা দেখে তো ভীষণ ভালো লাগছে, তাহলে বুঝতেই পারছো যে টেস্টটা কতটা ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণই ভালো, যার তুলনা আমি করতেই পারছি না। তো এই মাছ পাতুরিটা হতে হতে অর্ধেক মাছ পাতুরি তো খাওয়া শেষও হয়ে গেছিলো। তোমরা কে কে মাছ পাতুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর মাছ পাতুরি রান্না করাটা না আমার কাছে মনে হয় একটা আর্ট, এটা সবাই পারে না। তো আমি তো কিছুতেই পারি না, কিন্তু শিখবো মায়ের কাছ থেকে কোনো একদিন। তো আপাতত এখন আমি শিখছি। তারপরে মা কী সুন্দর এটাকে উল্টায়, যেটা আমার থেকে একদমই হয় না, আমি আমার সব ভিডিওতে এটাই বলি। তো যাই হোক, তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল বা কথা তোমাদের লেগে থাকে তার জন্য সরি। আর এইটুকুই, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই দেখো মাছ পাতুরিটা প্রায় শেষ হয়ে গেছে রান্না হতে হতে খাওয়া। তো টাটা, সবাই ভালো থেকো।